দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আলো স্টিল প্ল্যান্ট, বিড়লা সিমেন্ট যেই মাটিতে তৈরি, সেই মাটিটা আমাদের পূর্বপুরুষদের ত্যাগের মাটি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুরের স্থানীয় ছেলেরা, দুর্গাপুরের বেকাররা চোখের সামনে দেখছেন যে এই কারখানাগুলোতে বহিরাগতরা ঢুকছে, কিন্তু আমাদের ভাগে চাকরি নাই। এই মঞ্চ চলছে আজকে 104 দিন ধরে। বিড়লা সিমেন্টের মঞ্চ থেকে যদি বাঁ দিকে আরও 200 মিটার যান, দেখতে পাবেন ডিএসপির অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে। সেই অক্সিজেন প্ল্যান্টে হাজার হাজার ছেলে চাকরি করছে, কিন্তু এই শহরের বেকার ছেলেদের দুর্ভাগ্য, একটা ছেলেও স্থানীয় ছেলে নাই। এবং শাসক দল তৃণমূলের নিচুতলার কর্মীদের ধিক্কার জানায় যে আপনারা দেয়াল লিখন করেন, আপনারা পার্টিটাকে ক্ষমতায় নিয়ে আসেন, ভোটের দিন আপনারা বুথে বসেন, আপনারা ঝান্ডা বাঁধেন, আর নেতাদের দেখলে আপনারা জিন্দাবাদ জিন্দাবাদ করেন। আপনারাও এখানে চাকরি পাননি। ওইখানে চাকরি কারা করছে? উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে আসা বহিরাগতরা। কিসের বিনিময়ে চাকরি করছে? যেই শ্রমিক নেতাদের দেখলে আপনারা জিন্দাবাদ জিন্দাবাদ বলেন, যাদের দেখলে দুটো কাগজ এগিয়ে দেন যে দাদা একটা কাজ করে দিও, তারা পয়সার বিনিময়ে গত 7-8 মাস ধরে এই সিন্ডিকেটটা চালাচ্ছে। আজ বিড়লা সিমেন্টের 26টা শ্রমিক 218 দিন ধরে কাজ হারা বেকার। কিন্তু এইটা নিয়ে শহরের শাসক দলের শ্রমিক সংগঠনের নেতাদের ন্যূনতম মাথা ব্যথা নাই। তারা তো ব্যস্ত আলো স্টিল ডিএসপিতে বহিরাগত নিয়োগ কোটি কোটি টাকা কামাতে। কি করে অক্সিজেন প্ল্যান্টে সব বহিরাগত নিয়োগ হয়? কোর কমিটির নেতারা জবাব দিতে পারবেন? এবং দুর্গাপুর শহরের সেই রাজাধীরাজ নেতাদের বলি, যারা বড় বড় পদ আঁকড়ে বসে আছেন, ভালো ভালো জামা কাপড় পরেন ইস্ত্রি করা, ঘরে গিয়ে কখনো অরেঞ্জ জুস খাচ্ছেন, কখনো পেঁপে পাকা খাচ্ছেন, আর দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 26টা শ্রমিকের পরিবার হাঁড়িটা নড়িয়ে দেখছে চাল আছে কিনা। এবং আমাদের আরও দুর্ভাগ্য যে এইখানে বিরোধী দলের বিধায়ক, তিনি উচ্ছিষ্ট খান শাসকের। তিনি শাসকের ফেলে দেওয়া এঁঠো হাড়গোড়গুলো খেয়ে নিজের ছেলে মেয়েকে চাকরিতে ঢুকিয়েছেন, নিজে 2 পয়সা কামান। তার প্রতিবাদ করার ধক নাই, কারণ তার মেরুদণ্ডটা শাসকের কাছে বিক্রি হয়ে আছে। দুর্গাপুরের সেই শ্রমিকটাকে বলি যে ভাই এগিয়ে আসুন, যে শ্রমিকটাকে 20,000 টাকা বেতন লিখে ক্যাশে 10,000 টাকা ফেরত দিয়ে চাকরিটা টিকিয়ে রাখতে হয়। ডিএসপি সেই শ্রমিকটাকে বলি যে ভাই এগিয়ে আসুন, যখন ইউনিয়নের ছেলেটা 750-800 টাকা রেট পায় আর আপনি কোম্পানির আন্ডারে 350 টাকা রেটে কাজ করতে বাধ্য হন। দুর্গাপুরের সেই ছেলেটাকে বলি ভাই এগিয়ে আসুন, যার পাশের বাড়ির ছেলেটা ঘুষ দিয়ে চাকরি করছে, একটা করে 3-4টে চাকরি, আপনার চাকরি নেই। আপনি ভাবছেন ফলের দোকান করব না কল সেন্টারে যে কাজ করব। এগিয়ে আসুন, কারণ আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি একজোট না বাঁধি, আগামী ভবিষ্যৎ এই শহরের জন্য খুব ভয়ঙ্কর। কারণ শাসক বিরোধীর একটা অংশ এই শহরটাকে বিক্রি করার জন্য বদ্ধপরিকর। আজ 104 দিন ধরে এখানে আমরা বসে আছি। এই লড়াই আমরা ছাড়বো না, কারণ এই লড়াই মাটিকে রক্ষা করার লড়াই। এই লড়াই জারি রইল। মাতৃভূমি সব দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।